আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আপনাদের আবারও স্বাগতম আমাদের টার্মারিক্স ল্যাব প্রো এর নতুন একটা ভিডিওতে। তো গত ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে আপনারা বিটকয়েনের অ্যাড্রেস কি এবং জেনারেট করে তারপর এটা দিয়ে ব্যালেন্স চেক করতে পারবেন অটোমেটিক্যালি। সো আজকে আমরা দেখবো যে কীভাবে আপনারা ইথেরিয়ামের যেগুলো প্রাইভেট কি আছে ওইটা জেনারেট করে তারপর ওইটা থেকে ইথেরিয়াম, তারপর বিএসসি যেটা বিএনবি স্মার্ট চেইন অ্যান্ড পলিগন এগুলোর অ্যাড্রেস বের করে তারপর এটা দিয়ে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন এবং এনএফটিও আছে কিনা ওটাও চেক করতে পারবেন। তো চলুন দেরি না করে আবার শুরু করা যাক। তো প্রথমে আপনি যেটা করতে হবে সেটা তো আপনারা জানেনই, প্যাকেজ থেকে শুরু করে আপনারা একদম এই পিওয়াই পর্যন্ত কপি করে নেবেন। তারপর এটা আপনার টার্মার্কস ওপেন করে এটাতে প্রেস করে দেবেন, প্রেস করে এন্টার। তো এটা অটোমেটিক্যালি হতে থাকুক, এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন, এটা অটোমেটিক হতে থাকুক। তো এখানে আপনার আরেকটা কাজ আছে, সেটা হলো আপনার এই তিনটা যে লিঙ্ক দেব এই তিনটা আপনাকে কপি করে তারপর পেস্ট করতে হবে আপনার ব্রাউজারে। আমার অলরেডি করা আছে। তো এই যে যখন আপনার করা হবে তখন আপনার সাইন আপ করতে বলবে। তো আমি জাস্ট একটা টেম্পল ইউজ করবো সাইন আপ করার জন্য, যেটা আগে থেকে নেওয়া এখানে। আমি সবগুলোতেই এই টেম্পলটা ইউজ করবো। পাসওয়ার্ড ওটা মেলতেই দিয়ে দেবো, আর ইউজার নেম দিয়ে দেবেন আপনি TLP1234। তো এটা করার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেবেন, সেভ করে রেখে দেয় যেহেতু লাগবে। তো এটা ভেরিফাই করতে বলবো, এটা ভেরিফাই হোক, তারপর এটাও সাইন আপ করে নিই। সবগুলো লিঙ্ক ওপেন করে দেবেন, TLP1234 ইমেল পাসওয়ার্ডের জায়গায় ইমেল দিয়েছি, একটু সমস্যা না, যেহেতু আপনারা এই জাস্ট ইউজ করতেছেন। তো এটাও ভেরিফাই করতে বলবো। তো এটাও সাইন আপ করে নিই। তিনটাতে আপনার সাইন আপ করতে হবে, কারণ আপনার যে এপিআইগুলো আছে এগুলো কিন্তু ফ্রি এপিআইগুলো অনেক সময় কাজ করে না। যেহেতু আপনি এপিআই ইউজ করবেন তো সেহেতু আপনার যেগুলো পাবলিক এপিআই আছে ওগুলো কিন্তু অনেক সময় কাজ করে না। তো এই জন্য একটা এপিআই ক্রিয়েট করে নেবেন। এগুলো কিন্তু এপিআই ফ্রি, জাস্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো চলুন দেখা যাক কোডগুলো আসে কিনা। হ্যাঁ, আমার তিনটে চলে আসছে। তো ফার্স্ট অফ অল এটা ক্লিক করবো। আমার এটা ভেরিফাই হয়ে গেছে, জাস্ট ব্যাক করে দেবো, আরেকটা ব্যাক। তারপর বেস স্ক্যান, তো বেস স্ক্যানটা এবার লিঙ্ক আসে নাই, তো এটা জাস্ট ক্লিক করে আপনি ওপেন দিয়ে দেবেন আপনার যেটা ব্রাউজার আর কি। তো এরপর হলো আপনার পলিগন স্ক্যান, যেটা আপনার পলিগনটা চেক করবে, ব্যালেন্সটা চেক করবে। তো জাস্ট এটাতে লং ক্লিক করবেন, তারপর ওপেন দিয়ে দেবেন। এবার যেটা ডিফিকাল্ট ব্রাউজার আছে। ওকে, আমার তিনটা হয়ে গেছে। তো চলুন, আমার তিনটা হয়েছে। এখানে সাইনিং আছে, সাইনে ক্লিক করবেন। সাইনে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ডটা যাবে, আমার সেটা সেভ করে দেয়, আমি অটোমেটিক দিয়ে দিলাম। জাস্ট ওয়েট। ওকে, এটা লগ হোক। তো এইটা আপনি ভেরিফাই হন, আমি দেখতে ওইটা ভেরিফাই হোক। তারপর এগুলো ক্যাপচারটা কিন্তু একটু সময় লাগে, যে বিরক্তি করো। তো এটা ক্যাপচারটা হয়ে গেছে ভেরিফাই, এটা হয়ে গেছে মেবি, আশা করি। না, এটা এখানে ঠিক আছে। তো তিনটাই হয়ে গেলে আপনার যা করতে হবে,
এখানে ক্লিক করবেন, এই 3 ডটের উপরটা না, এই 2 নম্বরটা। তারপর এখানে যাবেন এপিআই ড্যাশবোর্ড। এখানে যাওয়ার পর দেখবেন আপনার নিচে এখানে এপিআই দেওয়া থাকবে, এপিআই কি। তো এখানে অ্যাড করতে বলবো, সেটা দিয়ে ক্রিয়েট নিউ এপিআই দিয়ে দেবেন। এটা তিনটাতে দিয়ে দিই আমি, এপিআই ড্যাশবোর্ড, তারপর অ্যাড এপিআই, ক্রিয়েট নিউ এপিআই, তারপর এটা তো সেম, অ্যাড এপিআই, ক্রিয়েট নিউ এপিআই। সো এটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি দেখবেন যে আপনার এপিআইটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হলো আপনার ইথেরিয়াম এপিআই। তো এটার কাজ কি, এটা এখানে দেখতে পারবেন। তো চলো টার্মস চলে যাক। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার এখানে ইথেরিয়াম স্ক্যান এপিআই কি যাবে। তো আপনি জাস্ট এটা পেস্ট করে দেবেন। এটা আপনার ইথেরিয়াম স্ক্যান, তারপর পিএসসি স্ক্যান, তারপর আপনার পলিগন স্ক্যান এপিআই। এটা যেহেতু তিনটা আপনার অ্যাড্রেস চার্জ করতেছে, তো সেহেতু ফ্রিগুলো দিয়ে আপনার অনেক সময় প্রবলেম হতে পারে যে এটা দেখাবে, এরর দেখাবে। তো সেই জন্যই আমরা এটা এভাবে ইউজ করতেছি, যেগুলো পাবলিক আছে আর কি। তো এটা দেওয়ার পর এন্টার দিয়ে দেবেন। তারপর অটোমেটিক্যালি এটা সার্চ করা শুরু করে দেবে। এটা যেহেতু মনে করেন তিনটা কয়েন এবং আপনার এনএফটিগুলো সার্চ করতেছে, সেক্ষেত্রে আপনার একটু সময় লাগবে, কারণ এগুলো কিন্তু অনেকগুলাই চেক করতে হয়। তো এটা চেক করার পর কিন্তু অটোমেটিক দেওয়া যাবে যে এই দেখতে পাচ্ছেন এগুলো ব্যালেন্স, তারপর এখানে যে এনএফটি আছে কিনা এগুলো দেওয়া থাকবে। যদি আপনার এখানে কোনো কিছু পাওয়া যায় তো সেটা হলো আপনার ভাগ্যের ব্যাপার। বাট এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনারা সার্চ করতে পারবেন। যদি এরপর ভিডিওতে আপনারা অন্য কিছু চান কিংবা আরও কিছু কয়েন অ্যাড করতে চান, যেমন করেন বেস, তারপর অ্যাভেলেবল চেইন, আরও অনেক কিছু চেইন আছে যেগুলো ইভিএম এর মধ্যে পড়ে। ইভিএমগুলো হলো আপনার যেগুলো মানে সেম অ্যাড্রেস, বাট একটা পাবলিক সেম অ্যাড্রেস, কিন্তু এগুলো চেইন আলাদা, যেমন পলিগন, বিএনবি এবং ইথেরিয়াম। তো যদি আপনাদের অন্য কোনো আইডিয়া থাকে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।